একদিন এক মন্দিরের পুরোহিত তার 12 বছরের ছেলেকে আদেশ করলেন যে সে যেন নৈবেদ্য তৈরি করে ঠাকুরের সামনে রেখে দেয়। এই মন্দিরে একজনই পুরোহিত ছিলেন এবং আজ তাকে এক বিশেষ কাজে বাইরে বেরোতে হবে। পুরোহিতের ছেলে উন্নি অল্প পরিমাণ ভাত নৈবেদ্য হিসাবে ভগবানের জন্য রাখল। সে সরল মনে ভাবল ভগবান সত্যিই হয়তো খাবারটা খাবে, তবে ঠাকুরের মূর্তিটি এক চুলও নড়ল না। তারপর উন্নি পাড়ার এক দোকান থেকে কিছু নোনতা আম আর দই কিনে আনলো। আম আর দইটা ভাতের সাথে ভালো করে মিশিয়ে আবার ঠাকুরের সামনে পরিবেশন করলো। তার মনে হলো এই খাবারটা হয়তো ঠাকুরের ভালো লাগবে। তবে ঠাকুরের মূর্তি একবারের জন্য নড়ল না। এরপর উন্নি ঠাকুরকে অনুরোধ করলো যাতে ঠাকুর খাবারটা খেয়ে নেন। নানান কাকুতি মিনতি করে, এমনকি ভয় দেখিয়ে সব রকম চেষ্টাই উন্নি করে দেখল, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। ঠাকুরের মূর্তিতে এতটুকুও পরিবর্তন দেখা গেল না। এবার সে খুব কাঁদতে শুরু করলো। উন্নির মনে হলো তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তাতে সে সফল হয়নি, আর তাই তার বাবা ফিরে এলে তাকে মারবে। ঠাকুর তার ভক্তের এই অবস্থা আর সহ্য করতে পারল না। উন্নি দেখল যে ঠাকুরকে দেওয়া খাবারটা আচমকা উধাও হয়ে গেল। সে ভাবল ঠাকুরই সব খাবার খেয়েছেন। পুরোহিত যখন মন্দিরে ফিরলেন তখন ভোগের থালা খালি দেখে উনি ভীষণ রেগে গেলেন। ওনার মনে হলো যে উন্নিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা সে ঠিক করে পালন করতে পারেনি। তবে উন্নির কাছে কারণ জানতে চাইলে সে বারবার একই কথা বলল যে ঠাকুর সব খাবার খেয়ে নিয়েছেন। বেশ কয়েকবার এই কথা শোনার পর পুরোহিত সাংঘাতিক রেগে গেলেন। তার বিশ্বাস যে উন্নি সব খাবার খেয়ে এখন মিথ্যা কথা বলছে। এই রকম এক পরিস্থিতিতে উনি যখন পুত্রকে প্রায় মারবার জন্য প্রস্তুত, তখন কোথা থেকে যেন স্বর্গীয় বাণী ভেসে এলো, আমিই দোষী, উন্নি একেবারে নিষ্পাপ। বন্ধুরা, এই গল্পে ভগবান তার ভক্তকে বিপদ থেকে ঠিক রক্ষা করলেন। ভক্তদের গভীর ভালোবাসার দ্বারা ঈশ্বরকে আবদ্ধ করা সম্ভব। ভক্তরা কোনো বিপদে পড়লে উনি সর্বদাই তাদের রক্ষা করবেন।